রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পুলিশের সঙ্গে কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন পয়েন্টে 2 শিফটে ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছে তারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সড়কে দ্রুতই পুরোপুরি শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা সাধারণ মানুষের। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বেশ কিছুদিন ধরে রাজধানীর প্রধান প্রধান সড়ক স্থবির হয়ে থাকছে যানজটে। এতে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় সড়কে। সড়কে শৃঙ্খলা ফেরাতে 10 নভেম্বর থেকে 2 শিফটে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যারা মূলত ট্রাফিক আইন মানাতে সচেতনতা ও প্রধান সড়কে রিক্সা যেন চলাচল করতে না পারে সে বিষয়ে সহায়তা করছে। উল্টা পথে যে রিক্সাগুলো যাচ্ছে সেগুলো আমরা সোজা পথে নিয়ে যাচ্ছি। তারপর প্যাসেঞ্জাররা ওনারা যখন আমাদের কথা শুনছে না, তখন আমাদের হেল্প করছে ট্রাফিক পুলিশ। উল্টা না আসতে পারে ওটা দেখতেছি, মেন রাস্তা যেন অটো না উঠতে পারে আর রিক্সা উঠতে না পারে। তবে শিক্ষার্থীদের আছে তিক্ত অভিজ্ঞতা। ট্রাফিক আইন ভাঙায় বেশি উৎসাহ শিক্ষিতদের। শিক্ষিতের ভিতরে বিভিন্ন ধরনের কথা আসে, ওরা মানতে চায় না, অনেক ধরনের প্রশ্ন করে, অনেক ধরনের কথা বলে। নিজের সুবিধার জন্য অনেক সময় রং রুটটা ব্যবহার করে বা হয়তো দ্রুত ক্রস করে বা অনেক সময় সিগন্যাল মানতে চায় না। সাধারণ মানুষও সাধুবাদ জানিয়েছে সড়কে শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের কাজের জন্য। দ্রুতই পুরোপুরি শৃঙ্খলা ফিরে আসবে বলে মত তাদের। যে শিক্ষার্থীরা ট্রাফিকের সাথে যদি মিলেমিশে কাজ করে তাহলে অবশ্যই যানজট মুক্ত বাংলাদেশ খুব শীঘ্রই ফিরে আসবে। শিক্ষার্থীদের সামনে তারা ঘুষ বা দুর্নীতি করার এর সুযোগটা অনেকটা অংশেই কমে যাবে। প্রথম পর্যায়ে 300 শিক্ষার্থী ট্রাফিক পুলিশের থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। পর্যায়ক্রমে আরও 300 শিক্ষার্থী প্রশিক্ষণ শেষে মাঠে নামবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।